বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৃহত্তর কুমিল্লার 5 নারী নেত্রী। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা, ব্যাপক বিশ্লেষণ চলছিল। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর চুলছাড়া বিশ্লেষণ আরো বেড়ে গিয়েছে, কারণ কে নমিনেশন পেল, কে পেল না, কেন পেল না, এটার ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে আমি যদি আমাদের বৃহত্তর কুমিল্লার কথা বলি, বৃহত্তর কুমিল্লা হচ্ছে নারী নেতৃত্বের জেলা, কারণ আমাদের এই বৃহত্তর কুমিল্লার জন্ম নিয়েছিলেন নারী জাগরণ অগ্রদূত নওয়াব ফজলুন্নেসা চৌধুরানী। এখানে জন্ম নিয়েছিলেন বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম, বিখ্যাত মহিলা কবি সুফিয়া কামাল এবং নারী নেত্রী রাবিয়া চৌধুরী। এই এত বাগা নারী নেত্রীদের এই কুমিল্লায় কেন নারী নেত্রী থাকবে না, বা এখানে যখন নারী নেত্রীর প্রশ্ন আসে, আমার কাছে মনে হয়েছিল যে কুমিল্লা থেকে যে পরিমাণ আবেদন ছিল যে বাংলাদেশের সবগুলো দল যে 50টা সংরক্ষিত নারী আসন, 50টা নারী আসন আমাদের বৃহত্তর কুমিল্লা থেকে দিতে হবে। আমাদের বৃহত্তর কুমিল্লার অসংখ্য ত্যাগী নারী নেত্রী ছিলেন, যাদের মাঝখান থেকে 5 জন নেত্রী জায়গা করে নিয়েছেন সংরক্ষিত আসনে জাতীয় সংসদে কথা বলবার জন্য, যাদের হাত ধরে আমাদের বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ত্বরান্বিত হবে। কুমিল্লা এয়ারপোর্ট এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা পালন করবেন তাদের মধ্যে অন্যতম আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান, চাঁদপুরের মেয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদা বেগম হীরা। রয়েছেন বৃহত্তর কুমিল্লার আরেক গর্ব, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কৃতি সন্তান নাদিয়া পাঠান প্রাবণ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কৃতি সন্তান জুলাই শহীদ ইব্রাহিমের মা রোকেয়া বেগম, যাকে জামাত ইসলাম থেকে চূড়ান্ত করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি ঢাকা 14 আসন থেকে সরাসরি নির্বাচন করেছিলেন, পরবর্তীতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত করেছেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এবং কুমিল্লার চাঙ্গিনী এলাকার জামাত ইসলামের নেতা আবুল কাশেমের সহধর্মিনী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেয়ে ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ। আমরা যে 5 জন কুমিল্লার বা বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান পেয়েছি, তারা অবশ্যই আমাদের বৃহত্তর কুমিল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, এবং আমাদের বৃহত্তর কুমিল্লার উন্নয়নে তারা সহ, এবং আমাদের এই অঞ্চলের যে 22 জন সংসদ সদস্য আছে সংরক্ষিত নারী আসনের 5 জন সহ এই 27 জনের হাত ধরে আমাদের বৃহত্তর কুমিল্লার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে, কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।